সবাইকে জানাই স্বাগতম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টের মোড়ে যে চলমান যে ঘূর্ণিঝড়টি শক্তির যে আমরা যে প্রভাবটি দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে, যে এই মুহূর্তে সাগরের যে পানিগুলো 4 থেকে 5 ফিট প্রায় উচ্চতায় বেড়েছে। আর কক্সবাজার অঞ্চলের যে উপকূলগুলো রয়েছে, দ্বীপ মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, সাগর দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ সহ সমস্ত অঞ্চলগুলো, নিম্ন অঞ্চলগুলো ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড়ের শক্তি লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হওয়ার কারণে কক্সবাজার অঞ্চলের নিম্ন অঞ্চলের যে মানুষজনগুলো রয়েছে তারা আতঙ্কে বিরাজ করছে এবং উদ্বিগ্ন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাবটি বঙ্গোপসাগরে রয়েছে, আমরা এই 2-1 দিন দেখতেছি অনেক বড় বড় ঢেউ। আজকে অনেক বড় বড় ঢেউ হয়েছে। তো অনেক পর্যটক যারা আমাদের কথা না শুনে পানিতে নেমে যাচ্ছে, যদিও বা পানিতে নামা সম্পূর্ণ নিষেধ, এরপরেও অনেক পর্যটকরা পানিতে নেমে যাচ্ছে। আমরা তাদেরকে কিনারায় চলে আসার জন্য তাদেরকে মেসেজগুলো দিচ্ছি, হুইসেল দিয়ে, তাদেরকে হ্যান্ডমাইক দিয়ে, তাদেরকে যাতে পানি থেকে কিনারায় নিয়ে আসা যায় সেই কাজটা করে যাচ্ছি। কক্সবাজারের লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই কারণে আমরা কক্সবাজারের মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা যেহেতু কক্সবাজার উপকূলের মানুষ, প্রতি মুহূর্তে আমরা ঝড় ঝাপটা, ঘূর্ণিঝড় এগুলো নিয়ে আমরা সবসময় এই মোকাবেলা করে যাচ্ছি। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কক্সবাজারের আবহাওয়া ভৈরী আবহাওয়ার কারণে এখানে কক্সবাজার সমুদ্র সৈকতেও অনেক পর্যটক আমরা আসতে দেখেছি। তবে আমাদের মতো অনেকেই এই সমুদ্র সৈকতে আসছে, কিন্তু যে যারা এখানে এই পর্যটকদের নিরাপত্তার বিধানে সিসিএফ লাইফগার্ডের সদস্যরা রয়েছে, আমাদের মতো অনেক পর্যটককে সাগরে না নামানোর জন্য নিষেধ করার পরেও তারা বাধা পারতেছে না, অনেকে সাগরে নেমে যাচ্ছে। আরেকটি বিষয় লক্ষ্য না করলে নয় যে কক্সবাজারে আগত পর্যটকরা যে 3 নং 17 সংকেতের লাল পতাকা উত্তোলন করা হলেও তারা তার নির্দেশনা মানছে না। কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়োজিত লাইফগার্ড যারা নিয়োজিত রয়েছেন তাদের নির্দেশনা অমান্য করে তারা পর্যটকরা সাগরে নেমে যাচ্ছে। দর্শক, এ ছিল আজকের আপডেট কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। এম কে ফায়তুল্লাহ খান।